মাশাআল্লাহ আমার জামাইকে চুলগুলো কেটে অনেক সুন্দর আর স্মার্ট লাগতেছে। আপনারাও সবাই মাশাআল্লাহ বলে দিবেন ওর জন্য। ও আসলে বোঝে না ওর মাথার চুল ছোট রাখলে আসলে ওকে কত কিউট লাগে আর স্মার্ট লাগে। ও সবসময় চায় যে ওর মাথার চুলগুলো বড় করে মাথার পিছনে একটা ঝুঁটি করবে। তো এই জিনিসটা আমার কাছে একদমই বাজে আর বিরক্তিকর লাগে। এইজন্য প্রত্যেকবার ঝগড়া করে হলেও আমি চুল ওকে কাটাই। এবারও তাই অবশেষে আমি সাকসেস হইছি। তো দেখেন ১ম এ আমরা গেছিলাম ব্যাংকে। ব্যাংকে যাওয়ার পর এক চেক নিয়ে ২ জন সই করলাম। মানে ১ম এ লেখালেখিও করে দিছে, লাস্টে আমি সাইন করে দিলাম। তো ব্যাপারটা তেমন কিছুই না, একদম নরমাল ব্যাপার, সমস্যা নেই। তারপর আমরা ওখান থেকে আবার আপনাদের ভাইয়া বলতেছে, "চলো কিছু একটু খাওয়াই।" তো আমি বললাম, "কি খাই, কি খাই?" তো ছোট্ট একটা রেস্টুরেন্টে ঢুকে গেছি। এখানে সবকিছুই পাওয়া যায়। তো আপনাদের ভাইয়া এখানে আমাকে মেনু কার্ড দিয়ে বলছে, "তুমি দেখো কি, কি খাবা?" তো আমি আসলে দুপুরে খাওয়া-দাওয়া করেই আমরা গেছিলাম। পেটটা ভরাই ছিল। তারপরে ১ প্লেট করে ফুচকা অর্ডার করছি। করে লাস্ট পর্যন্ত মানে খাইতে অনেক কষ্ট হইছে। ফুচকাটা মোটামুটি ভালো ছিল। তো বাবা-মেয়ের খুনসুটি দেখেন, মেয়েটা অনেক কিউট হাসি দিচ্ছে। ও বাসাতেও যেমন অনেক বেশি চঞ্চল, বাইরে গেলেও অনেক বেশি চঞ্চল, অনেক দুষ্টুমি করে আর অনেক বেশি কথা বলে। আর ওর এই বুড়ি, বুড়ি পাকা, পাকা কথাগুলো শুনে সবাই ওকে অনেক বেশি ভালোবাসে। আসলে ও ছোট্ট কিউট বুড়ি আমাদের। তো বাবুটার জন্য সবাই মাশাআল্লাহ বলে দিবেন। বাবুটা আমার মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেল দেখতে, দেখতে। এই যে দেখেন আমাদের ২ প্লেট ফুচকা চলে আসছে। তো আমরা এখন ফুচকা খাবো। খাওয়ার আগে একটা জিনিস খেয়াল করতেছি আমি, মানে সে মেয়েটা হওয়ার পর থেকে আমাকে তেমন কেয়ার করে না, শুধু মেয়েকে অনেক বেশি ভালোবাসে। আমাকে না খাওয়ায়ে মেয়েকে খাওয়ানো শুরু করে দিছে। সে নিজেও খায় না, সবকিছু না খেয়ে মেয়েকে খাওয়ায়। কিন্তু আমাকে এতটা ভালো কখনোই বাসেনি। এটাই বুঝি বাবা-মেয়ের ভালোবাসা। তো যাই হোক আমরা ওখান থেকে চলে আসি। আমরা সন্ধ্যার আগ দিয়ে দেখেন চারিদিকে অন্ধকার হয়ে আসতেছিল। তো আমরা একটু বাইরে গেছিলাম। বাবুকে ২-৩ দিন আগে গাড়িটা কিনে দিয়েছিলাম। ও তো মহা খুশি এইটা পেয়ে। তো ওকে নিয়ে একটু বাইরে গেছিলাম। ও ই মানে অনেক জেদ করতেছিল বাইরে যাবে। বাইরে গিয়ে গাড়িটা নিয়ে খেলবে যেহেতু বাসার মধ্যে জায়গা নাই। আর ঢাকাতে থাকি, ঢাকার বাসাগুলো তো অনেক ছোট, ছোট হয় আর অনেক বড় বাসা নেওয়ার মতো সামর্থ্য আমাদের নাই। যদি কোনোদিন হয় তাহলে নিবো ইনশাআল্লাহ। দোয়া করবেন সবাই আমাদের জন্য, আমরা যেন সাকসেস হতে পারি। আর আপনারা বেশি, বেশি সাপোর্ট করবেন আর আমার কিউট মেয়েটার জন্য অনেক বেশি ভালোবাসা দিবেন। আমার ছেলেটাকেও অনেক বেশি ভালোবাসা দিবেন। আমার ছেলেটাও মাশাআল্লাহ অনেক বেশি বড় হয়ে গেল। তো ২ জনকে ২ টা গিফট কিনে দিছিলাম। এই ২ টা গিফট পেয়ে ২ জনে অনেক খুশি। এই যে দেখেন লাস্টে আমরা ভিডিওর ফুটেজ একটা এড করে দিছি। ও বাবা ছেলের ফানি ভিডিও ছিল। আশা করছি ভালো